নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও বেশ কয়েকদিন পরে আসলো, তার কারণও বলবো এবং একটা প্রবলেম হয়ে গেছে সেটাও বলবো। সবার প্রথমে বলি, এটা আমার মাঠের জমি, 12.5 কাঠা জমি। এটা আমার দাদু চাষ করতো, আমার বাবা চাষ করতো, তারপরে আমি চাষ করি। এইবার ব্যাপার হলো তোমার এমন অবস্থা, মানে কী বলবো, গোটা মাঠ ধানে ভর্তি, একদম সোনালি ধান পেকে মানে হলুদ হয়ে গেছে, কিন্তু কাটতে পারছে না কেউ। তার কারণ এই ওয়েদার। এই সময় যারা ধান লাগায়, যারা কৃষিকাজের সাথে যুক্ত, তারা জানে যে বোরো ধানের কী অবস্থা হয়। পুরো ওপরে আকাশে পুরো মেঘ ঘনিয়ে আছে, আর তার ভিতরেই পুরো মেঘ ঘনিয়ে আছে, আর তার ভিতরেই আমি ধান কাটছি। এই দেখো পরিস্থিতি, জমিতে অলরেডি জল হয়ে আছে। এবার ধান না কাটলে আর কোনো উপায় নেই, কেননা ধান ঝরে যাবে। এমনিতেই 2 দিন ধরে 3 দিন ধরে জল হচ্ছে। আমি ভাবছিলাম আজই দেখবো জলটা কী হয়, জল না হলে পরের দিন কাটবো, তার সেই জল হয়ে যাচ্ছে। এই দেখো ধান পেকে হলুদ হয়ে আছে। এরপরে যদি লেট করি, সে ধান ঝরে মানে কাটতে কাটতে ঝরে পড়ে যাবে সব জমিতেই, কিছুই আর ঘরে নিয়ে যেতে পারবো না। আর এদিকে চেষ্টা করছি যে একদিন দেখি বৃষ্টি না হলে পরের দিন কাটবো, সেই রাত্রে বৃষ্টি হয়েছে। আবার দেখছি যে পরের দিন দেখি বৃষ্টি না হলে পরের দিন কাটবো। এইভাবে করে বেশ কয়েকদিন লেট হয়ে গেছে। এখন মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার কাটতেই হবে। এই জন্য এত পরিমাণ মেঘ করেছে, তা সত্ত্বেও আমি ধান কাটছি, আর বাকি সবার ধান দেখো রয়েছে এই গাছে। আচ্ছা, সব 1 দিন 2 দিন পরে কাটতেই হবে, কিছু করার নেই, আর বেশি দিন আর রাখা যাবে না। এইবার ব্যাপার হলো, এই ধান কাটা শুরু হচ্ছে, মানে কাটা শুরু হয়ে গেছে। এই খানিকটা জমি আছে, কাটলেই হয়ে যাবে। আর ভিডিও আমি কদিন দিতে পারিনি, তার কারণ হলো অক্লান্ত পরিশ্রমের জন্য। কি হয়েছে, মানে কপাল খারাপ থাকলে যা হয়। এই যে ধানটা কাটছি, তো আমার ইচ্ছে ছিল আজকে ধানটা কাটলাম, আগামীকালকে এরকমই পড়ে থাকবে। আগামীকালকে 8টা 9টার দিকে এসে ধানগুলো তোমার আঠি বাঁধবো আর উল্টে দেবো, যার ফলে শুকিয়ে যাবে, বিচুলি হয়ে যাবে, দিয়ে বিকেলবেলা জালি দিয়ে দেবো, আর পরের দিনকে ধানটা ছাড়া হবে। এরকম ইচ্ছে ছিল, কিন্তু কপালে না থাকলে যা হবে। ওই আজকে ধান কাটলাম, তো সকালবেলা এত মেঘ, বৃষ্টি হয়নি, কিন্তু রাত্রেবেলা এত তুফান বৃষ্টি হয়েছে। এমনিতেই তো জমিতে জলকাদা হয়েছিল, যা বৃষ্টি হয়েছে মানে ধারণার বাইরে, মানে জমিতে মানে ধান ভাসছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। এইবার সেই রকম জায়গায় কী আর করা যাবে। ওই তখন যেমন কিছুটা ধান, মানে 2 পায়ের মতো ধান ওই কোনাটাতে বন জায়গাটা দেখা যাচ্ছে, ওই কোনায় জড়ো করেছিলাম। আর বাকি ধান ওই জলে ভাসছে, কিছু আর করার নেই, ওই থাকলো একদিন ওইভাবেই থাকলো। তারপরের দিনকে আমাকে যে করেই হোক ধান ঝাড়তেই হবে, না হলে যারা কৃষিকাজের সাথে যুক্ত আছে তারা জানে ধানটা কলিয়ে যাবে, মানে কল হয়ে যাবে। এইবার হয়েছে কি, তোমার ওই যেখানে জড়ো করেছিলাম সেখানেও খানিকটা কল হয়ে গেছিলো, এবং যেগুলো জমিতে ছিল সেখানেও সামান্য সামান্য কল হয়ে গেছিলো, যেগুলো জলকাদার সাথে লেগেছিলো। ঠিক আছে, এই হলো ব্যাপার। এইবার পরের দিন যে ধানগুলো ঝাড়বো, 4-5 জন আমি লেবার নেব, কিন্তু সে লেবার পাইনি। এখানে যে 2জন কাজ করছে, এটা এই দুটোই হলো আমার মামা। এইটা সাদা গেঞ্জি পরে আমার ছোটো মামা, সবুজ গেঞ্জি পরে আমার মেজো মামা। এবার মেজো মামা অতটা কাজ করতে পারে না, কোনো রকম নিয়ে এসেছি, জন পাইনি, যে বললাম যে তুমি যেটুকু পারবে সেটুকু করো, বাকিটা যা আস্তে আস্তে যা হবে। এই বলে নিয়ে এসেছিলাম মেজো মামাকে। ঠিক আছে, এরা দুজনই তোমার ধান কেটেছে, এবং এরা দুজনই ধান ঝেড়েছে, গোটা 12.5 কাঠা জমির ধান দুজনই ঝেড়েছে। আর সাথে ছিলাম আমি আর আমার একটা বন্ধু বাপ্পা। এবার আমিও অতটা কাজ করার, মানে আমার সামান্য একটু কাজ করার অভ্যাস আছে, আর বাপ্পার একদমই নেই। এইবার হয়েছে কি, পুরো জমি জলে তো ভাসছে। তখন বাপ্পা করেছে কি, ওই যেগুলো আটি আছে, যে আর মানে আটি করে যেগুলো রেখে দিয়েছি আমরা, যেগুলো ওইগুলো কোনো আটি বাঁধা হয়নি, ওই এখন যেমনভাবে কেটে রাখলাম ওইগুলোই গোছ করে 15টা 20টা গোছ এক জায়গায় রাখছে। আর আমি সেইখান থেকে ঘাড়ে করে ধানগুলো টেনে ওই কোনাটাতে, যেটা বন দেখা যাচ্ছে, ওই কোনাটাতে নিয়ে যাচ্ছি। এবার ভেজা ধান এবং জমিতে জল জমে 1 হাঁটু কাদা, প্রত্যেকটা পা ফেলছি, 1 হাঁটু করে কাদায় বসে যাচ্ছে। সেই অবস্থাতে গোটা জমির ধানটা টেনে ওই কোনায় নিয়ে গেছি, বাপ্পা গুছিয়ে দিয়েছে আর আমি নিয়ে গেছি। আর ওই 2 মামা ধানটাকে ঝেড়েছে, ওই যেখানে পোয়াল পোড়া রয়েছে ওর সামনেটাই ধানটা ঝেড়েছি, ওগুলো পোয়াল ধান ঝাড়া হয়ে গেছে গতকালকে। এইবার ওইখানে ওরা দুজনেই ঝেড়েছে, মানে পা মেশিন, কারেন্টের মেশিনও পায়নি, ওরা ঝেড়েছে। আর সাথে হয়েছে কি, মানে একজন যা ছিল সামনে বিজলি টেনে দিচ্ছিলো, উজলাচ্ছিলো, যা কাজ হয়, ধান বস্তায় ভরা, এই যাবতীয় কাজ করেছে। আর তারপরে আবার আমরা 4 জনের মধ্যে 2 জন মিলে একজন ধান ভরে দিচ্ছিলো, মেজো আমার রেস্ট করছিলো, আর বাকি 2 জন ধান টানছিল। সেই এখান থেকে মোটামুটি 200 মিটার 300 মিটার মধ্যে ধান টানতে হয়েছে, টেনে রাস্তায় তুলতে হয়েছে ধানের বস্তাগুলো। আর গোটা মাঠ দেখতেই পাচ্ছ, গোটা মাঠ একদম ধানে ভর্তি, কেউ ধান কাটতে পারছে না বা পারেনি। আমার আর রাখা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, আমি কেটেছিলাম এবং খুব কষ্ট করে ধানগুলো গুছিয়ে বাড়ি নিয়ে গেছি। এরপরেও অক্লান্ত পরিশ্রম রয়েছে, সেটাও বলছি আমি ব্যাপারটা।
এই যে এখানে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, যেখানে পা দিয়েছে সেখানে 1 হাঁটু করে কাদা মানে ঢুকে গেছে। ঠিক আছে, এইভাবে কষ্ট করে ধানগুলো কাটেছি এবং সব মানে লেবার কম কী হবে, রাত্রি 9টা বেজে গেছে কিন্তু সব ধান ঝেড়ে বাড়ি নিয়ে যেতে পারিনি। তখন ওই 5 বস্তা মতো ধান টেনে রাস্তায় তুলতে পেরেছি রাত্রি 9টা বাজে, তারপর আর নিয়ে যেতে পারিনি। তখন এই যে এই জায়গাটা এইখানটাতে ঝেড়েছিলাম, এইখানটাতে আছে, এইখানটাতে ধান রেখে তিরপলটা মুড়ি দিয়ে রেখে চলে গেছি সারা রাত মাঠে। ধান ঝাড়া হয়ে গেছে কিন্তু সারা রাত মাঠে চলে গেছি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পোয়াল, বিচুলি করতে পারিনি, ওই আটি যা মানে ওই গোছ গোছ করেই ধান ঝেড়েছি, কী করা যাবে। আর এইখানটাতে ঝেড়েছিলাম, এই জমির ধানটা এখানে নিয়েছে, আর এখন যেটা আছে আমার জমিতেই পোয়ালটা পড়ে রয়েছে, এই জায়গাটাতে আমি ধানটা ছেড়েছিলাম। আচ্ছা, দিয়ে ধান সব নিয়ে যেতে পারিনি, এইখানটায় ধান ছিল অর্ধেক ধান, আর বাকি অর্ধেক সকালবেলায় নিয়ে গেছিলাম। ঠিক আছে, আর ওই মোটামুটি 300 মিটার মতো, 350 মিটার 400 মিটার মতো আমার ধানটা টানতে হয়েছে কাঁধে করে করে। এবার অত 1 বস্তা ধান তো আর টেনে নিয়ে যায় না, আর আমার অভ্যাসও নেই। ওই ছোটো ছোটো খুঁতি করে মানে ওই আড়াইবারে 1 বস্তা হচ্ছিলো, এরকমভাবে ধানটা নিয়ে গেছিলাম। এখান থেকে টেনে নিয়ে গিয়ে ওখানে গেছি, ওখানে নিয়ে গিয়ে বস্তা পাল্টেছি, বস্তা পাল্টে আবার বড় বস্তায় ভরে গেছি, বড় বস্তায় ভরে টোটো গাড়ি করে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে এসে এই ছাদের নিচে রেখেছিলাম, সারা রাত ওখানেই ছিল। সকালবেলায় বাকি ধানগুলো টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসবার পরে সেই বস্তাগুলো থেকে আবার কাটলাম, কেটে হাফ হাফ করলাম, করে এই ছাদের ওপরে নিয়ে আসতে হয়েছে। ছাদের ওপরে নিয়ে এসে সারাদিন তোমার ওই ছাদের ওপরে শুকিয়েছি, একদিনে হয়নি, আবার একদিন জোন নিয়ে শুকিয়েছি, এটা আমার ছোটো মামা জোন নিয়ে শুকিয়েছি। শোকাবার পরে তারপরে ওই স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসে এই ধানটাকে উড়িয়েছি। ওড়ানোর পরে আবার এখান থেকে ছোটো ছোটো বস্তায় করে নিচে নিয়ে গেছি, নিচে নিয়ে গিয়ে আবার বস্তায় পাল্টে বড় বস্তা করে ফাইনালি একদম লাট মেরেছি। এই হলো টোটাল ব্যাপার। এত পরিমাণ খাটনি হয়েছে, এই কদিন ভিডিও আর দিতে পারিনি। আর এখন থেকে প্রতি 3 দিন পর পর ভিডিও আসবে, তার যে ভিডিওই হোক, ব্লগ ভিডিওই হোক, ঘরের ভিডিও হোক, যে ভিডিও হোক, আসবে 3 দিন পর পর। আচ্ছা, এই হলো ব্যাপার। আর এই যে এইখানটাতে এই স্ট্যান্ড ফ্যানটা কিনেছি, এই স্ট্যান্ড ফ্যানটার আমি একটা ভিডিও দেবো, রিভিউ দেবো। কিছুদিন আগে স্ট্যান্ড ফ্যানটা কিনেছি, আর একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছি, এই দুটো ভিডিও আসবে রিভিউ হিসেবে। আর যেটা বলি, জমিটা এখন আর নেই, জমিটা বিক্রি করে দিয়েছি। আর বিক্রি করার কারণ কি, সেটা আমি ঘরের জন্যই বিক্রি করেছি। সেটার কারণ আমি আগামীকাল থেকে যে ভিডিও সিরিজটা আনবো, 3টে সিরিজের ভিডিওটা আনবো, যে ফুল একদম ভিত থেকে শুরু করে ছাদ অবধি কী কী সমস্যা হয়েছে আমার, কী কী সমাধান কী হয়েছে, কী করলে কি ভালো হবে না মন্দ হবে, সবার সাথেই এই ব্যাপারটা ঘটে থাকে, সেই ব্যাপারটা আমি বলবো আগামীকালকের ভিডিওতে। মানে কালকে ভিডিওটা করবো, প্রতি 3 দিন পর পর একটা করে পার্ট দেবো, 3টে পার্ট হবে টোটাল। আচ্ছা, এই হলো ব্যাপার। আর এখন এইগুলো ধানগুলো উড়াচ্ছি, উড়িয়ে চিটে পিটে সব বার করে দিয়ে ভালো ধান বস্তায় ভরে নিচে নিয়ে যাচ্ছি। এই হলো ব্যাপার, এই হলো অক্লান্ত পরিশ্রম। আর আমি যেটা বলবো, সরকারিভাবে যেটা করে কৃষকদের ক্ষেত্রে, যেটা তোমার ওই কৃষক দেয়, কৃষক বন্ধু দেয়, যাই হোক দেয়, ওটা আমি চাই যে মানে প্রতি কৃষককে প্রতি মাসে মাসে টাকাটা দিক। যেটা 6 মাস পর পর হয়তো 6,000 টাকা না কত টাকা দেয় আমি জানি না ঠিক, ওরকম কিছু টাকা দেয়, কারণ আমি পাই না। ঠিক আছে, ওই জন্য আমি ঠিক জানি না, তবে আমি জানি বছরে 2বার দেয়, 6 মাস পর পর দেয়। আমি চাই প্রত্যেকটা কৃষককে যেন প্রতি মাসে মাসে 3,000 টাকা বা 4,000 টাকা করে দেওয়া উচিত। তার কারণ কী পরিমাণ খাটনি হয় এই কৃষিকাজে, সেটা মানে যারা করে তারাই জানে। একবার যদি বৃষ্টি হয়ে যায়, গেল গোটা ধান গেল। একবার তোমার সবজি লাগিয়েছে, যদি বৃষ্টি হয়ে গেল বা ঝড় হয়ে গেল, ব্যাস হয়ে গেল, তার পুরো সিজনটা হয়ে গেল। এই জন্য আমি চাই যেন সরকারের পক্ষ থেকে যদি কিছু অনুদানটা মাসে মাসে করে দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। ওই 6 মাসের পর পর 5,000 টাকা 6,000 টাকা, ওটার কোনো মানে হয় না। কেননা যদি গোটা ভারতের মানুষ 1 বছর চাষ বন্ধ করে দেয়, পুরো দেশ মানে অনাহারে মরবে, এরকম একটা ব্যাপার। এই জন্যই কৃষকদের কথা ভেবে যদি ওদেরকে অনুদান দেওয়া হয়, তাহলে খুবই ভালো হয়, এই একটা ব্যাপার। আর আগামীকাল থেকে আবার ভিডিও আসবে, আগামীকালকে ভিডিও করবো, প্রতি 3 দিন পর পর ভিডিও আসবে। এই ভিডিওটা হওয়ার পরে ওই ভিডিওটা আসবে। ঠিক আছে, তো সকালে